আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য বগুড়াতে যে মাঠটি নির্ধারণ করা হয়েছে সেই মাঠটি পরিদর্শনে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রথমেই আপনাদেরকে আসতে হবে বগুড়া চারমাথা। বগুড়া চারমাথা থেকে নওগাঁ এবং ঢাকামুখী মহাসড়ক দিয়ে চলে যেতে হবে গোদারপাড়ার দিকে। গোদারপাড়া থেকে 400 মিটার দূরে দেখবেন যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলীর সাইনবোর্ড রয়েছে। সেই সাইনবোর্ডের ঠিক দক্ষিণ পাশে একটি মাঠ। এই ভেন্যুটি পরিদর্শনে এসেছিল বগুড়া জেলা আমির আবিদুর রহমান সোহেল। তিনি এই ভেন্যুটি পরিদর্শন করে ভেন্যুটি নির্ধারণ করে দিয়েছেন। বিশাল এই মাঠে একসাথে 20 লাখ লোকের মতো মানুষ জমায়েত হতে পারবে। এই মাঠটি ছাড়াও পূর্ব এবং পশ্চিমে মাঠের অনেক জায়গা রয়েছে, সেখানেও মানুষজন অনায়াসে জমায়েত হবে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য যেসব মাঠ ঠিক করা হয়েছিল বাংলাদেশে, সেখানে অতিরিক্ত লোক হয়। বিশেষ করে আমরা কক্সবাজারের পেকুয়াতে দেখেছিলাম একসাথে প্রায় 15 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। তাছাড়াও লালমনিরহাটে 20 লাখ লোক, পটুয়াখালীতেও হয়েছিল প্রায় 15 থেকে 20 লাখ লোক। তো আশা করা যাচ্ছে বগুড়াতে এই মাঠটিতে 20 লাখের উপরের লোকজন জমায়েত হবে, এমনটি ধারণা করা যাচ্ছে। ওয়াজের সম্ভাব্য তারিখ 2 ফেব্রুয়ারি ধরা হলেও এই তারিখটি পিছিয়ে নেওয়া হবে এমনটি বলা হয়েছে। তো এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।